যখন কেউ শুধু মুসলিম হওয়ার কারণে আমার বন্ধুদের দিকে আঙুল তোলে। মিডিয়া কেন ইসরায়েল নিয়ে কথা বলে না? আমার মতে এটা কোনো বিষয়ই না যে কতজন মারা গেছে। এটা কোনো বিষয় না। কিন্তু আপনি মনোযোগ সরাতে চেষ্টা করছেন। আমি বিষয় পরিবর্তন করার চেষ্টা করছি না। লোকেরা আপনার প্রশ্নের জন্য তালি দিয়েছে, তার মানে তারা আপনার প্রশ্ন পছন্দ করেছেন। আমার নাম বিয়ুং জুন মুন। আমি একজন কোরিয়ান, এখানে একটি ট্র্যাভেল এজেন্সি চালাই। আমার অনেক মালায় মুসলিম বন্ধু আছে এবং আজও আমি এখানে আমার ৩ জন মুসলিম মালায় বান্ধবীর সাথে এসেছি। এবং যেহেতু তারা হিজাব পরেন, এখানে আসার সময় আমরা যখন বাসে ছিলাম আমি অনুভব করতে পারছিলাম যে লোকেরা আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আঙুল তুলছে এবং আমাদের পেছনে খারাপ কথা বলছে। কারণ আমি কোরিয়ান ভাষা জানি, তাই তাদের মনোভাব বুঝতে পারছিলাম। আমার প্রশ্নটি হয়তো কিছুটা স্পর্শকাতর, কিন্তু আমি আপনাকে বা কাউকে আঘাত করার চেষ্টা করছি না। তাই দয়া করে বিষয়টি বোঝার চেষ্টা করবেন। এবং সত্যি বলতে আমার খুব কষ্ট লাগে যখন কেউ শুধু মুসলিম হওয়ার কারণে আমার বন্ধুদের দিকে আঙুল তোলে এবং তাদের সন্ত্রাসী হিসাবে বিচার করে। কিছুদিন আগেই প্যারিসে একটি মর্মান্তিক ঘটনা ঘটল এবং অনেক মানুষ মারা গেল ও আহত হল। আর এমনকি আইএসআইএসও নিজেদের মুসলিম বলে দাবি করে। কিন্তু আজ আপনার বয়ানে আপনি যেমন বলেছেন যে ইসলাম যদি সন্ত্রাসী হতো তাহলে আপনি ইসলামকে বিশ্বাস করতেন না। এটা এখন ঘটছে এবং কোরিয়ান মিডিয়া আইএসআইএসকে এমনভাবে উপস্থাপন করছে যে কোরিয়ার সাধারণ মানুষ মুসলিমদের সন্ত্রাসী ভাবছে। আমার প্রথম প্রশ্ন হল, আপনি কি আইএসআইএস এবং আপনার মধ্যে পার্থক্যটা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবেন? সঠিক দিকনির্দেশনা বা সংজ্ঞা দিতে পারবেন? এবং দ্বিতীয় প্রশ্ন, কোরিয়ার মানুষের মন থেকে মুসলিমরা সন্ত্রাসী নয় এই ধারণাটি প্রচার করার জন্য প্রথম প্রাধান্য কি হওয়া উচিত? এই হলো আমার দুটি প্রশ্ন। ভাই দুটি প্রশ্ন করেছেন এবং প্রশ্ন করতে দ্বিধাবোধ করছিলেন। লোকেরা আপনার প্রশ্নের জন্য তালি দিয়েছে, তার মানে তারা আপনার প্রশ্ন পছন্দ করেছেন। ধন্যবাদ। মাশাআল্লাহ। আপনার দ্বিধাবোধ করার কোনো প্রয়োজন নেই। আমি আগেই বলেছি যে আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, এমনকি উগ্র হলেও কোনো সমস্যা নেই, যতক্ষণ আপনি নিয়ম কানুন মেনে চলেন। ভাই যে দুটি প্রশ্ন করেছেন, প্রথমটি হলো, আমি কি আমার এবং আইএসআইএস এর মধ্যে পার্থক্য বলতে পারি বা আইএসআইএস? এবং আপনার দ্বিতীয় অংশটি ছিল? দ্বিতীয়টি ছিল কোরিয়ার মানুষের মন পরিবর্তন করার জন্য, মানে মুসলিমরা সন্ত্রাসী নয় এই ধারণা প্রতিষ্ঠা করতে এখানে প্রথম প্রাধান্য হওয়া উচিত। কোরিয়ার মানুষের এই মানসিকতা পরিবর্তনের জন্য প্রথম অগ্রাধিকার কি যে ইসলাম এবং মুসলিমরা সন্ত্রাসী নয়? প্রথম বিষয়, যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে আমার এবং আইএসআইএস এর মধ্যে পার্থক্য কি, আমি বলবো আমি জানি না আইএসআইএস কারা। আমি আপনাকে আগেই বলেছি যে কোনো ঈশ্বর নেই। এটা বলার জন্য আপনাকে ঈশ্বরের সংজ্ঞা জানতে হবে। আমি ব্যক্তিগতভাবে জানি না আইএসআইএস কারা। আমি এর পূর্ণরূপটি জানি, ইসলামিক স্টেট বা ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া, যা আমি মিডিয়া থেকে জেনেছি। কোরআন সূরা হুজরাতের ৪৯ নম্বর অধ্যায়ের ৬ নম্বর আয়াতে বলেছে, যখনই তুমি কোনো তথ্য পাও তা দ্বিতীয় ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার আগে যাচাই করে নাও। আমি আপনাকে বলতে পারি মিডিয়া আইএসআইএস সম্পর্কে কি বলে। মিডিয়া আইএসআইএস সম্পর্কে যা বলে তা ইসলাম নয়। আমি জানি না আইএসআইএস কারা। আমি এ নিয়ে কোনো গবেষণা করিনি, ঠিক? কিন্তু আমি জানি মিডিয়া কি বলে। গতকালকের মিডিয়া বলেছে যে আইএসআইএস ১৩৯ জন মানুষকে হত্যা করেছে প্যারিস হামলায়। হতেও পারে, আবার নাও হতে পারে। আমি যা বলতে পারি, যেই ওই ১৩৯ জন মানুষকে হত্যা করুক না কেন, এটা নিষিদ্ধ, এটা ইসলামের অংশ নয়। এটা আমি আপনাকে বলতে পারি। কারা এটা করেছে আমি জানি না। প্রথম বিষয়, যেমন আমি আমার বয়ানে বলেছি, কোরআন সূরা মায়েদার ৫ নম্বর অধ্যায়ের ৩২ নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করেছে, যদি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে, যদি না সেটা মানবতা বা পৃথিবীতে সন্ত্রাস ছড়ানোর অপরাধে হয়, তাহলে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। আপনি একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করলেন, আপনি যেন পুরো মানবজাতিকে হত্যা করলেন। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ১৩৯ জন মানুষ নিহত হয়েছেন। এই সংখ্যা হয়তো পরেও বাড়তে পারে। সুতরাং নিরপরাধ মানুষ হত্যা করা ইসলামের অংশ নয়। তারা নিজেদের আইএসআইএস বলুক আর যাই বলুক না কেন, তাহলে যেই এই কাজটা করে থাকুক না কেন, এটা সম্পূর্ণ ভুল। এখন লক্ষণীয় বিষয় হলো, যারা এটা করেছে তারা অনুসারী মুসলিম হতে পারে না। তারা হয়তো ছদ্মবেশী মুসলিম হতে পারে। ছদ্মবেশী মুসলিম মানে হলো তারা হয়তো নিজেদের মুসলিম বলে দাবি করছে। যেমন হিটলার ৬০ লক্ষ ইহুদিকে পুড়িয়ে মেরেছিল। হিটলারের সেই কাজটা বেশি ভয়াবহ
নাকি প্যারিসের হামলাটি হিটলারের? হ্যাঁ, মানে হ্যাঁ। হিটলারের কাজটি বেশি ভয়ানক ছিল নাকি প্যারিসের হামলা বেশি ভয়ানক ছিল? হিটলারের কাজটি বেশি ভয়ানক ছিল নাকি প্যারিসের হামলা বেশি ভয়ানক ছিল? আমি বিচার করতে পারি না আমার মনে হয়। আপনি হিটলারকে চেনেন? হ্যাঁ, আমি হিটলারকে চিনি। ইতিহাস আমাদের বলে যে সে 60 লক্ষ ইহুদিকে পুড়িয়ে মেরেছিল। উহু। হিটলার 60 লক্ষ ইহুদিকে পোড়ানো বেশি খারাপ নাকি 139 জন ফরাসি মানুষকে হত্যা করা বেশি খারাপ? আমি বলছি যে এটা আপনি বিচার করতে পারেন না যে কে বেশি খারাপ। কোন কাজটি বেশি খারাপ? কোন কাজটি বেশি খারাপ? দুটোই সমান। কোন কাজটি বেশি খারাপ? হিটলারেরটা। হিটলারেরটা। নিউ ইয়র্কের টুইন টাওয়ারে 30,000-এরও বেশি মানুষ নিহত হয়েছিল, সেটিকে এর চেয়েও বেশি খারাপ কাজ নাকি হিটলারের কাজ 60 লক্ষ ইহুদি? আমার মতে এটা কোনো বিষয়ই না যে কতজন মারা গেছে। এটা কোনো বিষয় না। না, মানে একজনকে হত্যা করুন বা 60 লক্ষকে, দুটোই এক। আমি বলতে চাই দুটোই অবশ্যই ভুল। আমি বলতে চাই দুটোই নিশ্চিতভাবে ভুল। কিন্তু কোনটা বেশি খারাপ? কিন্তু আপনি কি তাহলে বিচার করতে পারে যে একজন সিরিয়াল কিলার 5 জনকে হত্যা করার চেয়ে বেশি খারাপ? যেমন 2 জনকে হত্যা করা এবং 3 জনকে হত্যা করা একই রকম খারাপ হতে পারে। আমি বলতে চাই এটা নির্ভর করে তারা কাকে হত্যা করেছে তার উপর। কিন্তু 60 লক্ষ এবং 3,000-এর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। এমনকি একজন সাধারণ মানুষও বলতে পারবে কোনটা বেশি খারাপ। আমি বুঝতে পেরেছি আপনি কি বলছেন। 1 বা 2 জনের ক্ষেত্রে পার্থক্য হতে পারে। ঠিক আছে, সে 2 জন খারাপ লোককে মেরেছে আর ও একজন ভালো লোককে মেরেছে। সেক্ষেত্রে একজন ভালো লোককে মারা 2 জন খারাপ লোককে মারার চেয়েও খারাপ। কিন্তু এখানে 60 লক্ষ ইহুদি, শুধু এই কারণে যে তারা ইহুদি ছিল, সেই কাজটা অনেক বেশি খারাপ টুইন টাওয়ারের হামলার বা এমনকি প্যারিস হামলার চেয়েও। আমার প্রশ্ন হলো, এর জন্য কি আমি খ্রিস্ট ধর্মকে দায়ী করতে পারি? জানেন, হিটলার একজন খ্রিস্টান ছিল। আপনি কি জানেন? আমি জানতাম না। এখন আমি আপনাকে বলছি, আমি কি এর জন্য খ্রিস্ট ধর্মকে দায়ী করতে পারি? না, আপনি পারেন না। আমি যদি হিটলারের ভুল কাজের সুযোগ নিতে চাই, তাহলে আমি বলবো খ্রিস্ট ধর্ম বলে যে 60 লক্ষ ইহুদিকে হত্যা করো, অথচ খ্রিস্ট ধর্মের কোথাও এমন কথা বলা নেই। আমি বাইবেল পড়েছি, আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন ছাত্র। আমি বলবো যে হিটলার একজন খ্রিস্টানের খারাপ উদাহরণ। সে একজন খারাপ উদাহরণ। খারাপ উদাহরণ। সে হয়তো একজন অনুসারী খ্রিস্টানও ছিল না। আমি যদি সুযোগ নিতে চাই কারণ আমি খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে, তাহলে আমি এই বিষয়টা তুলে ধরে মিডিয়ায় বড় করে প্রচার করব, হিটলার এটা করেছে, এটা খ্রিস্ট ধর্ম। আপনি কি আইআরএ-কে চেনেন? আইরিশ রিপাবলিকান আর্মি। আপনি কি এর কথা শুনেছেন যুক্তরাজ্যে? হ্যাঁ। আইআরএ, হ্যাঁ। তারা শত শত মানুষ হত্যা করেছে, হ্যাঁ কি না? হ্যাঁ। আপনি কি কোরিয়ান সংবাদপত্রে কখনো পড়েছেন যে তারা সন্ত্রাসী? না। কেন? মিডিয়ার এই ব্যাপারে আমার আপত্তি। এই লোকেরা যা করেছে সেই কাজটা সম্পূর্ণ ভুল। আমি এর নিন্দা করি, তাদের কখনো ক্ষমা করা হবে না, তারা জাহান্নামে যাবে। আমি এর সাথে একমত। এই লোকেরা যারা এই কাজটা করেছে, যেখানে প্যারিস হামলায় 139 জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল, আমি এর নিন্দা করি, এটা ভুল, তারা জাহান্নামে যাবে। যারা নিউ ইয়র্কে টুইন টাওয়ারে বোমা ফাটিয়ে 3,000-এরও বেশি মানুষকে হত্যা করেছিল, সেটাও ভুল, আমি এর নিন্দা করি। লন্ডনের পাতাল রেলের বোমা বিস্ফোরণে 50 জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল, আমি এর নিন্দা করি। বোম্বেতে যে শহরে আমি থাকি সেখানেও পরপর ট্রেন বোমা হামলায় 180 জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল, আমি এর নিন্দা করি। কিন্তু একই সাথে নিন্দা করি আমি আফগানিস্তানে নিহত হাজার হাজার নিরীহ আফগানের হত্যারও। আমি হাজার হাজার ইরাকে হত্যারও নিন্দা করি, ফিলিস্তিনে নিহত হাজার হাজার মানুষের হত্যারও নিন্দা করি। আমি বিষয় পরিবর্তন করার চেষ্টা করছি না। আমি খুব খোলামেলাভাবে বলছি যে গতকাল যে কাজটা করা হয়েছে সেটা নিন্দনীয়। সমস্যা হলো মিডিয়া কেন শুধু নির্দিষ্ট কিছু বিষয় তুলে ধরে। আপনি কি জানেন যে প্রতিদিনই ফিলিস্তিনিরা নিহত হচ্ছে? আপনি কি তা জানেন? হ্যাঁ। এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনিদের সংখ্যা হাজার হাজার। কতজন মানুষের বিরুদ্ধে আওয়াজ তুলছে? কারা এটা করছে? আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি তা হলো, সারা বিশ্বেই হত্যাকাণ্ড চলছে। কিছু লোক হয়তো নিজেদের মুসলিম বলছে, কিছু লোক হয়তো নিজেদের ক্যাথলিক বলছে, কিছু লোক হয়তো নিজেদের ইহুদি বলছে, কিন্তু মিডিয়া কেন সেই বিষয়ে কথা বলে না? মিডিয়া কেন ইসরায়েল নিয়ে কথা বলে না? আপনি কি জানেন, আমার মতে মানব ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা কোনটা? একটা মাত্র হামলা। কোনটি? হিরোশিমার উপর বোমা ফেলা।
3,50,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল, কয়েক লক্ষ মানুষ মারা গিয়েছিল। কার দ্বারা? আমেরিকার দ্বারা। এটা কি ঠিক? এটা সত্যি। এটা কি ঠিক? হ্যাঁ। কোনটি বেশি খারাপ? হিরোশিমায় ফেলা বোমাটা বেশি খারাপ নাকি গতকালের হত্যাকাণ্ড? হিরোশিমার ওই লোকেরা কি করেছিল? কোনটি বেশি খারাপ? আমেরিকানরা কারা? এখানে কিছুটা পার্থক্য আছে, কারণ সেটা ছিল, আমি শুধু বলছি না যে দুটোই খারাপ, কিন্তু তারা ছিল। দুটোই ভুল। পার্থক্য যাই হোক না কেন, যখন যুদ্ধ হয় তা কি আপনাকে যুদ্ধে নিরীহ মানুষকে হত্যা করতে অনুমতি দেয়? ইসলামে যুদ্ধের সময় আপনি নারীদের আঘাত করতে পারবেন না, আপনি বৃদ্ধদের আঘাত করতে পারবেন না, আপনি গাছও কাটতে পারবেন না। এগুলো ইসলামে নির্ধারিত নিয়ম কানুন। এমনকি যুদ্ধের সময়েও আপনি নারীদের আঘাত করতে পারবেন না, আপনি শিশুদের আঘাত করতে পারবেন না, আপনি সেই সব মানুষদেরও আঘাত করতে পারবেন না যারা যুদ্ধক্ষেত্রে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসে না। এটাই কোরআন। আপনি এটা বলতে পারেন না যে ঠিক আছে, এটা ছিল শুধুই পার্শ্বিক ক্ষতি। কিসের পার্শ্বিক ক্ষতি? আপনারা আফগানিস্তানে গুচ্ছবোমা পাঠাচ্ছেন, গুচ্ছবোমা, আর সেই বোমা ছড়িয়ে গিয়ে একাধিক বোমায় পরিণত হয় এবং হাজার হাজার নিরীহ আফগান নিহত হয়েছে। কিসের জন্য? শুধুমাত্র একজন লোককে ধরার জন্য। এটা কি ন্যায় বিচার? এখন এই লোকেরা তারা বলছে আমরা প্রতিশোধ নিচ্ছি, যা ভুল। এই লোকেরা আইএসআইএস, আমি জানি না, মিডিয়া বলছে আমরা প্রতিশোধ নিচ্ছি। এটা ইসলামে অনুমোদিত নয়। যদি তারা হিরোশিমায় বোমা ফেলে থাকে, যদি তারা আফগানদের হত্যা করে থাকে, তাহলে প্যারিসের রাস্তায় নিরীহ মানুষ হত্যা করতে পারেন না। সেটা ইসলাম নয়। দুটোই ভুল। এমনকি আমেরিকাও ভুল। হিরোশিমায় বোমা ফেলা, আফগানিস্তানে বোমা ফেলা, ইরাকে মানুষকে হত্যা করা, ফিলিস্তিনা মানুষকে হত্যা করা। যখন আমি খোলামেলাভাবে কথা বলি তখন তারা আমাকে তাদের দেশে প্রবেশ করতে দেয় না। আপনি কি তা জানেন? 30টার বেশি দেশে আমার প্রবেশ নিষিদ্ধ, কারণ আমি সত্য কথা বলি। আমি গতকালের কাজটাকে কোনোভাবেই সমর্থন করি না। এটা সম্পূর্ণ ভুল। আমি বিশ্বাস করি এই রাজনীতিবিদরা এই লোকদেরকে তৈরি করছে, তারা এইসব কাজ করে আর এই লোকদের উদ্ভব ঘটছে। এটা ভুল। ইসলামে শুধু এই কারণে যে কেউ কারো ক্ষতি করেছে তা আপনাকে নিরীহ মানুষকে আক্রমণ করার বা হত্যা করার কোনো অধিকার দেয় না। যারা বোমা ফেলেছিল তারাও ইসলাম জানে না, এবং যারা নিউ ইয়র্কে টুইন টাওয়ারে হামলা করেছিল তারাও ইসলাম জানে না। গত পরশু প্যারিসের ঘটনায় যা করা হয়েছে সেটা সম্পূর্ণ অনইসলামিক। সুতরাং যা ঘটছে এই সব কিছুই আসলে মিডিয়ার কারসাজি। আমার এবং তাদের মধ্যে পার্থক্য কি? আমি কোরআন ফলো করি, তারা কোরআন ফলো করে না। এটাই আমার এবং তাদের মধ্যে পার্থক্য। যতদূর মিডিয়ার প্রশ্ন, কোরিয়ান মিডিয়ার জন্য, ইসলাম বোঝার জন্য তাদেরকে কোরআন এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী পড়তে বলুন। অনুসারীদের দেখে কোনো ধর্মের বিচার করা তাদের উচিত নয়। এটা সত্যি। যদি তারা ধর্মকে জানতে চায় তাহলে ইসলাম সম্পর্কে জানতে তাদের কোরআন এবং সহিহ হাদিস পড়তে হবে। যদি তারা খ্রিস্ট ধর্ম জানতে চায় বাইবেল পড়া উচিত। যদি তারা হিন্দু ধর্ম জানতে চায় বেদ পড়া উচিত। তাদের অনুসারীদের দিকে তাকানো উচিত নয়, কারণ সব অনুসারীরা নিজেরাও তাদের ধর্মকে জানে না। আর মিডিয়া কি করে? মিডিয়া সেই জিনিসগুলোই দেখায় যেগুলোতে দর্শক বেশি পাওয়া যায়। তাই যদি তারা এই সব জিনিস দেখিয়ে বেশি দর্শক পায় তবে তারা এটাই দেখাতে চাইবে। আপনি বলছেন যে আপনার বান্ধবীরা যারা মালয়, যখন তারা হিজাব পরেন তখন লোকেরা তাদের দিকে তাকায়, তাদের সন্ত্রাসী বলে ডাকে, ঠিক? সরাসরি নয়, হয়তো পেছনে, এবং আমি তাদের তাকিয়ে থাকা চোখ দেখতে পাই, এবং কখনো কখনো তারা আঙুলও তোলে, আর এটা বেশি আমার হৃদয় ভেঙে দেয়। দেখুন, এটাই তাদের ভুল ধারণা। আমি যা করছি, আমি একটা টুপি পরছি, দাড়ি রাখছি এবং সৎ থাকছে। অন্তত আপনি এমন একজন টুপি পরা দাড়ি রাখা লোককে চেনেন যে সৎ, যে দয়ালু, যে অমুসলিমদের সাহায্য করে। আমি এই চিত্রটা পাল্টে দিতে পারি। সুতরাং তারা মিডিয়া থেকে যেটা পাচ্ছে সেটা ভুল তথ্য। সঠিকভাবে আচরণ করে এবং মানুষের সামনে একটা ভালো উদাহরণ স্থাপন করে এই ভুল চিত্রটা সংশোধন করা আমাদের দায়িত্ব। আর আজ মিডিয়াতে যা হচ্ছে তা হলো তারা মূলত ভুল ধারণা দিয়ে বোমাবর্ষণ করছে। কারণ যদি আপনি ইসলামের বিরুদ্ধে একটা বই লেখেন তাহলে সেটা বেশি বিক্রি হবে, তাই মানুষ ইসলামের বিরুদ্ধে বই লিখছে। আপনি যদি নবীর বিরুদ্ধে বই লেখেন তাহলে আপনি ভালো জনপ্রিয়তা পাবেন, ভালো দর্শকপ্রিয়তা পাবেন। এখন আপনি বুঝতে পারছেন? সুতরাং এটা শুধুমাত্র এই কারণেই যে তারা জনপ্রিয় হতে চায়। আমরা বিশ্বাস করি আমাদের সত্য কথা বলা উচিত এবং বিশ্বের সামনে ইসলামের সঠিক চিত্র তুলে ধরা উচিত, যাতে তারা জানতে পারে যে ইসলাম একটা শান্তির ধর্ম এবং এটাই একমাত্র ধর্ম যাতে মানবজাতির জন্য সমাধান রয়েছে। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনার উত্তরের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।